হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে দেখো ফিজিওলজি অনার্সের সেল বায়োলজির একটা টপিক এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম নিয়ে আজকে আমরা আলোচনা করব। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের খুব গুরুত্বপূর্ণ ফাংশন, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো ফিজিওলজি অনার্স যারা আছো সেমিস্টার 1, তোমাদের 24তে এক্সাম রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি। তো খুব ভালো করে টপিকটা রেডি করে নাও, যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে তো খুব ভালো করে কিন্তু তোমরা লিখে আসতে পারবে, কারণ ফ্লো চার্টের মাধ্যমে সুন্দর করে কিন্তু আজকের ক্লাসটাতে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর মে মাসের 3 তারিখ থেকে কিন্তু তোমাদের সেকেন্ড সেমের ক্লাস স্টার্ট হবে। যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর চলো স্টার্ট করি। আচ্ছা, স্টার্ট করার আগে আরেকটা কথা বলে রাখি, যে যারা আদার্স ইউনিভার্সিটি আছো, কল্যাণ, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, আদার্স ইউনিভার্সিটি থেকে যদি তোমরা ক্লাস করতে চাও তোমাদের কিন্তু অনলাইন করতে হবে। যারা কল্যাণ ইউনিভার্সিটি আছো তাদের ক্লাসটা কিন্তু অফলাইনে হয়। ঠিক আছে, আচ্ছা তো চলো দেরি না করে এবার স্টার্ট করি। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সবার আগে একটু ছবিটা দেখে নাও। এটা হলো নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের এই যে ব্লু কালারের যেটা রয়েছে এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে দেখো অ্যাটাচ হয়ে যে সমস্ত টিউবিউলার স্ট্রাকচার রয়েছে এটাকে বলছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটা দুটো ধরনের হয়। যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে ডটস দেখতে পাচ্ছ, যেগুলোকে বলছে রাইবোজোম অ্যাটাচমেন্ট রয়েছে, এগুলোকে বলছে হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। কেন? দানাযুক্ত বা গ্র্যানুলার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে দেখো কোনো ডটস নেই, এখানে কোনো রাইবোজোম অ্যাটাচমেন্ট নেই। এটা কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটা হলো বেসিক জিনিস এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের। তো দেখো কি বলেছে এবার। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের একটা মেমব্রেন রয়েছে, কভারিং রয়েছে। বলেছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইজ কভার্ড বাই এ লিমিটিং মেমব্রেন ফর্মড বাই প্রোটিন অ্যান্ড বাইলেয়ার লিপিড। তাহলে এই যে মেমব্রেনটা কি কি দিয়ে তৈরি? প্রোটিন আর বাইলেয়ার লিপিড দিয়ে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মেমব্রেনটা তৈরি। নেক্সট দেখো কি বলেছে, ইট ফর্মস আ লিঙ্ক বিটুইন সেল মেমব্রেন উইথ দ্য নিউক্লিয়ার মেমব্রেন। কোষ পর্দা এবং নিউক্লিয় পর্দার মধ্যে একটা সংযোগ রক্ষা করছে। মানে ধরো এটা যদি কোষ হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, তো এখান থেকে এরকম ভাবে সংযোগটা রক্ষা করছে। ঠিক আছে, এভাবে কোষ পর্দার সঙ্গে নিউক্লিয় পর্দার সঙ্গে একটা সংযোগ রক্ষা করছে। আচ্ছা, তাহলে এটা টাইপস দেখো, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, দু ধরনের। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে কি বলেছে দেখো, রাফ অ্যাপিয়ারেন্স ডিউ টু দ্য অ্যাটাচমেন্ট অফ গ্র্যানুলার রাইবোজোম টু ইটস আউটার সারফেস। ঠিক আছে, যেহেতু রাইবোজোম গুলো অ্যাটাচ রয়েছে তাই জন্য এটা কি রাফ হয়, এটা গ্র্যানুলার একটা অ্যাপিয়ারেন্স দেয়, যা দানাযুক্ত। অলসো কল্ড গ্র্যানুলার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেহেতু দানাযুক্ত তাই এটাকে কি বলা হচ্ছে? গ্র্যানুলার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ইট ইজ ভেসিকুলার অর টিউবুলার ইন স্ট্রাকচার। দেখো এখানে ছবিটা একটু ভালো করে দেখো। এই দেখো আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, এই যে রয়েছে নিউক্লিয়াসের, এটার সঙ্গে দেখো এখানে এই যে অ্যাটাচমেন্ট রয়েছে। ঠিক আছে, এদের যে এক একটা এরকম লুমেন রয়েছে এটাকে বলছে সিস্টার্নি অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। দেখতে পেয়েছো? সিস্টার্নি অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এবার এখান থেকে দেখো এখানে কিছু ভেসিকল ফর্ম হচ্ছে, এটা একটু ভালো করে খেয়াল করো। ভেসিকুলার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দেখতে পেয়েছো? এই যে একটা ভেসিকেল, এই যে একটা ভেসিকেল, এই যে একটা ভেসিকেল। কেন ভেসিকেল ফর্ম হচ্ছে আমরা এরপর ডিটেলসে দেখবো, যেন আগে ছবিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ডটার্স গুলো তো হলো রাইবোজোম, এগুলো হলো এক একটা টিউবিউল। ঠিক আছে, যেটাকে সিস্টার্নি বলা হচ্ছে, যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আচ্ছা, এটা গেল, এখানে আর কিছু দেখানো নেই, ভেসিকেলটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কি কাজ করে, ফাংশনস অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম সিনথেসিস অফ প্রোটিন কি কাজ করছে? প্রোটিন সিনথেসিস করছে। কেন? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে কি অ্যাটাচ রয়েছে? রাইবোজোম। রাইবোজোমকে আমরা কি বলে জানি? প্রোটিন ফ্যাক্টরি। তাহলে যদি রাইবোজোম যেখানে থাকবে সেখানে অবশ্যই প্রোটিনের সিনথেসিস হবে। তো কি হচ্ছে দেখো, রাইবোজোম অ্যারেঞ্জ করছে, কাকে অ্যারেঞ্জ করছে? অ্যামাইনো অ্যাসিড। কেন? কারণ প্রোটিনের যে স্মলার ইউনিট কি অ্যামাইনো অ্যাসিড গুলো একত্রিত হয় পেপটাইড বন্ড দিয়ে, তারপরে একটা প্রোটিন ইউনিট গঠিত হয়।
তো অ্যামাইনো অ্যাসিড গুলোকে অ্যারেঞ্জ করে কি গঠন করছে, খুব বড় প্রোটিন না, ছোট স্মল ইউনিটস অফ প্রোটিন, প্রোটিনের একটা ছোট একক এখানে গঠিত হচ্ছে। এবারে গঠিত হওয়ার পর এটা ট্রান্সপোর্ট হচ্ছে, পরিবাহিত হচ্ছে, যেটা বললাম ফ্লোচার্ট করে দেওয়া রয়েছে। এই ফাংশনটা যখন ডিটেলসে পড়বে দেখবে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে অনেক সময়। তো ফ্লোচার্ট করে পড়লে কি হবে, জিনিসগুলো একদম সেট হয়ে থাকবে মাথায়। এবার এই ফ্লোচার্টটা তুমি লাইন বাই লাইন লিখে দাও, তোমার কিন্তু নোটসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের যে ক্লাসটা হয় আর কি, অপশনাল বলছি, তোমাদের ফিজিওলজি অনার্সের যে ক্লাস, তোমাদের কিন্তু ক্লাসে লেখা প্র্যাকটিস করানো হবে, কিভাবে তোমরা লিখবে। এটা অনেকের একটা সমস্যা হয় যে কিভাবে লিখবো, কতটা লিখবো, মুখস্থ লাইন বাই লাইন হচ্ছে না। দেখো লাইন বাই লাইন মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে। জিনিসটা যদি তুমি বুঝে নাও ভালো করে, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা কিন্তু লিখতে পারবে। তোমরা চাইলে ডেমো নোটসও নিয়ে নিতে পারো। আর ক্লাসে কিন্তু তোমাদের যে অফলাইন ব্যাচ বলো, অনলাইন ব্যাচ বলো, অফলাইন হোক অনলাইন হোক, তোমাদের কিন্তু নোটসে একদম লাইন বাই লাইন ধরে ধরে পড়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। এমন না যে আমি এটা ওভারঅল গো থ্রু মানে একটা আইডিয়া দিয়ে চলে গেলাম, তুমি এবার পড়ে নিয়ে বোঝো, এরকম না। প্রত্যেকটা লাইন, ইচ অ্যান্ড এভরি লাইন কিন্তু পড়ে তোমাদেরকে এক্সপ্লেন করে দেওয়া হয়। সুতরাং মানে যেটা নিয়ে একটা সমস্যা হয় যে পড়ে বুঝতে অসুবিধা, সেই সমস্যাটা কিন্তু হবে না। তো দেখো এই যে স্মল ইউনিটস অফ প্রোটিন, এটা কি হচ্ছে, ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে কোথায়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এবারে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে যাওয়ার পরে এবারে দেখো যেটা তোমাদের মনে রাখতে বললাম সেই পার্টটায় চলে এসেছি। দেখো এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে যাওয়ার পরে কি হচ্ছে, এই প্রোটিন ইউনিটগুলো, এখানে যে প্রোটিন ইউনিট রয়েছে এগুলো কার্বোহাইড্রেটের সঙ্গে যোগ হচ্ছে, যুক্ত হয়ে কি গঠন করছে, গঠন করছে হলো গ্লাইকোসাইলেটেড প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিনটা কি হচ্ছে, এখানে এরকম ভাবে অনেক সময় ভেসিকল গঠন করছে। দেখো এবার দেখো অ্যাডিং হচ্ছে কি, কার্বোহাইড্রেট টু প্রোটিন, কার্বোহাইড্রেট প্রোটিনের সঙ্গে অ্যাড হচ্ছে, হয়ে কি গঠন করছে, গ্লাইকোসাইলেটেড প্রোটিন অর গ্লাইকোপ্রোটিন। কোথায়, রেটিকুলার ভেসিকল। রেটিকুলার যে ভেসিকল যেটা দেখালাম তোমাদের, মার্ক করে দিলাম, বললাম ভেসিকলটা মাথায় রাখো, তোমাদের পরে পড়ার সময় লাগবে। তো রেটিকুলার ভেসিকল গঠন করছে গ্লাইকোপ্রোটিন গুলো। এবারে গ্লাইকোপ্রোটিন গুলো তো এরকম ভেসিকল গঠন করলো, এবারে এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে থাকার দরকার নেই। এবার এই ভেসিকল গুলো কোথায় চলে যাবে, এবার এই ভেসিকল গুলো ট্রান্সপোর্ট হয়ে যাবে টু দা গলগি অ্যাপারেটাস, ঠিক আছে। এবার গলগি অ্যাপারেটাসে যাওয়ার পরে কি হয়, এটা যদি তোমাকে জানতে হয়, গলগি অ্যাপারেটাসের যে ভিডিওটা আপলোড করা আছে, থাম্বনেইল দেখতে পাচ্ছ, এটা একটু দেখে নিও, তাহলে কি এখানে গলগি অ্যাপারেটাসে আবার কি কি ফাংশন হচ্ছে সেটা কিন্তু খুব ভালো করে বুঝে যাবে। চলো নেক্সট পার্ট দেখি। আরেকটা কি কাজ করছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখো ডিগ্রেডেশন অফ ওন আউট অর্গানেল। কোষের মধ্যে যে অর্গানেলগুলো খারাপ হয়ে গেছে, যে অর্গানেলগুলোর খুব খারাপ অবস্থা হয়ে গেছে, সেগুলোকে কি ডিগ্রেড করে দিচ্ছে, ঠিক আছে। সেগুলো যেন কোষে আর না থাকে, সেগুলোকে নষ্ট করে দিচ্ছে, সেগুলোকে বার করে দিচ্ছে। এবার নিজেই নিজের কোষের জিনিসকে নষ্ট করছে, এটাকে বলা হচ্ছে অটোফ্যাগোজম। অটোফ্যাগোজম কি, দেখো ধরো এটা একটা সেল, সেলের মধ্যে কি রয়েছে দেখো, এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো ধরো হলো যে ওন আউট অর্গানেল যেগুলো রয়েছে সেটা। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা পার্ট আসছে, এসে এটাকে এরকম ভাবে ঘিরে ফেলছে, ঘিরে ফেলে কি তৈরি করছে, অটোফ্যাগোজোম। এবার লাইসোজোমাল এনজাইম আসছে, এসে কি করছে, ওই অটোফ্যাগোজোমের এই যে ভেতরে যে সাবস্টেন্স গুলো রয়েছে এগুলোকে নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে বলা হচ্ছে হলো অ্যাগ্রানুলার রেটিকুলাম। কেন, কারণ এখানে কোনো রকম কিন্তু রাইবোজোমাল দানা যুক্ত নেই, ঠিক আছে। ফাংশন দেখো, সিনথেসিস অফ নন প্রোটিন সাবস্টেন্স। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করছিল, প্রোটিন সিনথেসিসে হেল্প করছিল। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নন প্রোটিন সাবস্টেন্সের সিনথেসিস ঘটাচ্ছে। কি কি দেখো, কোলেস্টেরল অ্যান্ড স্টেরয়েড, ঠিক আছে, কোলেস্টেরল এবং স্টেরয়েডের সিনথেসিস ঘটাচ্ছে। নেক্সট রয়েছে রোল ইন সেলুলার মেটাবলিজম। সেলুলার মেটাবলিজম বলতে যে কোনো মেটাবলিজমই হোক আমাদের বডিতে, সেই প্রত্যেকটা মেটাবলিজমের জন্য কি দরকার, এনজাইম দরকার, উৎসেচক দরকার। তুমি প্রোটিনের মেটাবলিজম দেখো, কার্বোহাইড্রেট দেখো, ফ্যাটের দেখো, প্রত্যেকটা স্টেপে কিন্তু একটা করে এনজাইম রয়েছে। তো এই মেটাবলিজমের জন্য যে এনজাইমগুলো ইনভলভ রয়েছে, তার মধ্যে একটা মেজর অ্যামাউন্ট এনজাইম কিন্তু এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউটার সারফেসে পাওয়া যায়, ঠিক আছে। দেখো, outer surface of smooth endoplasmic reticulum contain many enzymes which are involved in the various metabolic processes of the cell.
কোষের বিভিন্ন মেটাবলিক প্রসেসে ইনভলভ রয়েছে। আর একটা ফাংশন কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখো স্টোরেজ অ্যান্ড মেটাবলিজম অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামটাকে স্টোর করছে, ক্যালসিয়ামের মেটাবলিজমও ঘটাচ্ছে। বলে যে মেজর সাইট অফ স্টোরেজ অ্যান্ড মেটাবলিজম অফ ক্যালসিয়াম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা কোষ, সেল, ঠিক আছে। সেলটা যে কোনো জায়গার সেল হতে পারে, মাসেলের সেল হতে পারে, স্কেলেটাল মাসেল, লিভার সেল, যে কোনো জায়গার সেল হতে পারে। সেল কি হচ্ছে? স্টোরেজ হচ্ছে ক্যালসিয়ামের। তাহলে সেলের কোন পার্টটা ক্যালসিয়ামকে স্টোর করছে? অবশ্যই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি করছে? ক্যালসিয়ামকে স্টোর করছে। এবারে দেখো কি হচ্ছে, ইন স্কেলেটাল মাসেল ফাইবার ইট রিলিজেস ক্যালসিয়াম which is necessary to trigger the muscle contraction. স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে, পেশি কোষের ক্ষেত্রে কি হচ্ছে, ইট রিলিজেস ক্যালসিয়াম, এই কোষের থেকে ক্যালসিয়ামটা বেরিয়ে যাচ্ছে, which is necessary to trigger the muscle contraction, পেশির সংকোচনে, যেটা খুব গুরুত্বপূর্ণ। দেখো তোমরা যখন নার্ভ মাসেল ফিজিওলজি পড়বে তখন দেখবে এই যে ধরো একটা নার্ভ এন্ডিং আসছে আর এখানে ধরো একটা পেশি রয়েছে, এবারে এই নার্ভটা এসে এই পেশিতে শেষ হলো। এবার এই পেশিতে শেষ হওয়ার পরে কি কি ঘটনাগুলো ঘটছে দেখো, আমি একটু শর্টে বলছি, জিনিসটা অনেকটা বড় একটা জিনিস। ধরো তোমার হাতে এখানে কোনো হিট লাগলো বা পিন লাগলো, কিছু লাগলো, ব্যথা লাগলো, তুমি হাতটাকে মুভ করে নেবে। কেন মুভ করবে? কারণ এখানে কি ঘটছে, রিফ্লেক্স অ্যাকশন, মানে প্রতিবর্ত ক্রিয়া এখানে ঘটছে। তোমার হাতে ব্যথা লাগলো, সেন্সরি নার্ভের মাধ্যমে কোথায় চলে গেল? ব্রেনে। ব্রেন বললো হাতে ব্যথা লাগছে, এখানকার হাতটাকে সরানো দরকার, তুমি এবার ব্রেন কাকে নির্দেশ দিল? ব্রেন কিন্তু হাতকে নির্দেশ দিল, ব্রেন এখানকার মাসেলটাকে নির্দেশ দিল যে মাসেল তুমি কন্ট্রাকশন হও, কন্ট্রাক্ট করে যাও, করে হাতটাকে মুভ করে আনো। এবার যে ইফেক্টর নার্ভের মাধ্যমে, ইফারেন্ট নার্ভের মাধ্যমে সেন্সটা কোথায় চলে আসলো? ইফেক্টর অর্গানে। এবার নার্ভ, ধরো এটা হলো ইফারেন্ট নার্ভ, আর এটা হলো মাসেল। এবারে ইফারেন্ট নার্ভের মাধ্যমে মাসেলে যখন উদ্দীপনাটা আসবে যে তুমি কন্ট্রাকশন হও, এই যে উদ্দীপনা আসা এবং মাসেলের কন্ট্রাকশন হওয়ার মাঝখানে যে স্টেপগুলো ঘটছে সেখানে কিন্তু ক্যালসিয়াম খুব বড় একটা রোল প্লে করছে। ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাচ্ছে, যেটা কি অ্যাকশন পোটেনশিয়াল যখন আসছে, মানে স্নায়ুর মাধ্যমে যে উদ্দীপনাটা আসছে সেটাকে অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে। এবার হওয়ার পরে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাচ্ছে এবং তারপরে কিছু প্রসেসের মাধ্যমে কিন্তু মাসেলের কন্ট্রাকশনটা ঘটছে, ঠিক আছে। তো এই জন্য বলা হয়েছে এই যে ক্যালসিয়ামটা এখানে ইউজ হলো মাসেল কন্ট্রাকশনে, এই ক্যালসিয়ামটা কোথায় রয়েছে? মাসেলের যে সেল তার মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ক্যালসিয়ামটা স্টোর রয়েছে এবং এই স্টোরেজ ক্যালসিয়ামটা তখন রিলিজ হচ্ছে এবং মাসেলের কন্ট্রাকশনে হেল্প করছে। তো কিছুটা হলেও আইডিয়া আশা করি হয়েছে। যখন নার্ভাস সিস্টেম করাবো, নার্ভ মাসেল ফিজিওলজিটা যখন ক্লাস করাবো তখন এটা আরো ডিটেলসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। যদি কোথাও কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোন টপিকের উপর ভিডিও চাইছো সেটাও কিন্তু তোমরা জানিও, ঠিক আছে। আর ফিজিওলজি অনার্সের সেকেন্ড সেমের ব্যাচ কিন্তু স্টার্ট হবে মে মাস থেকে। যারা জয়েন করতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর কল্যাণী ইউনিভার্সিটির ক্লাস হলো অফলাইন আর আদার্স ইউনিভার্সিটির ক্লাস হবে অনলাইন, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।